Welcome back to my channel English Lab, and this is Sheikh Firoj once again. Today I am going to discuss about passive voice of complex sentence, right? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব। ওকে, তো তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা আসলে যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা তোমরা কি করে বুঝবে। তাই চলো আগে একটুখানি আমরা কমপ্লেক্স সেন্টেন্সের কনসেপ্টটা নিয়ে নিই। আমি ডিটেলসে যাচ্ছি না, হালকা করে তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা আসলে যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা তোমরা কিভাবে বুঝবে। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি, কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত দুটো পার্ট হয়, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে মেন ক্লোজ, ঠিক আছে? আমি বলছি কীভাবে সব বুঝে যাবে। মেন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আমরা এটা জানি, সাবঅর্ডিনেট ক্লজ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো পার্ট, ঠিক আছে? এবার ধরো যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা মেন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ একটু দেখে নাও। আমি কতগুলো এক্সাম্পল লিখছি, দেখো। আই নো হোয়াট ইউ থিঙ্ক, এটা এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স। আর একটা লিখছি, এটা আর একটা সেন্টেন্স, পিপল বিলিভ দ্যাট নেতাজি বোস ইজ আ ট্রু প্যাট্রিয়ট, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি, দেখো। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তিনটে আমি সেন্টেন্স লিখেছি, এই তিনটে সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো তোমাদের শর্টকাটে যেটা বলে দিচ্ছি কিভাবে বুঝবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সের মাঝে দেখবে কানেক্টর হিসাবে হয় ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, তা না হলে দ্যাট থাকবে, ঠিক আছে? হয় ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, না হলে দ্যাট থাকবে, তাহলেই বুঝে যাবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে কী কী থাকতে পারে? হোয়াট থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হাউ থাকতে পারে, ওয়েন থাকতে পারে, হোয়াই থাকতে পারে, ঠিক আছে? ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়াট, হোয়ার, হাউ, ওয়েন, হোয়াই, ইটিসি এইগুলো থাকতে পারে। আর যদি এটা না থাকে তাহলে দ্যাট থাকবে, ঠিক আছে? এই দ্যাট থাকলে বা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে তোমরা ধরে নেবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার এই যে কানেক্টারগুলো যেখানে আছে, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যেটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা হচ্ছে মেন ক্লজ। দ্যাটের পরেও যেটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইদিকে একটা মেন ক্লজ। আবার এই সেন্টেন্সেও দ্যাটের পরে যেটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ। এবার দেখো, তোমরা বলবে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্য কী? এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে, দুটোই দ্যাট দিয়ে। পার্থক্যটা হচ্ছে এটাই যে দ্যাটের পরে যে ক্লজটা আছে, নেতাজি বোস ইজ আ ট্রু প্যাট্রিয়ট, এইখানে তুমি কোনো অবজেক্ট খুঁজে পাবে না। কি পাবে না? অবজেক্ট খুঁজে পাবে না, এখানে কোনো অবজেক্ট নেই, নো অবজেক্ট। আর এইখানে দেখো তুমি অবজেক্ট খুঁজে পাবে, ঠিক আছে? কিভাবে? হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। এখানে ভার্ব হচ্ছে ডিড, কি করেছিল? কাজ করেছিল। তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি এখানে দ্য ওয়ার্ক। এখানে দেখো দ্যাট নেতাজি বোস ইজ এ ট্রু প্যাট্রিয়ট, নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে সত্যিকারের একজন দেশপ্রেমিক। এখানে কি কোনো ভার্ব, মানে বি ভার্বকে তো প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো না। এখানে মেন ভার্ব হিসেবে বি ভার্ব আছে, এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, তাই আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো না, ঠিক আছে? তাই এইটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর এখানে অবজেক্ট যুক্ত একটা সেন্টেন্স আছে। এবার দেখো, এই যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি, এই তিনটে সেন্টেন্সের ধরনই কিন্তু আলাদা, তাই তিনটে সেন্টেন্সই তিন রকমভাবে প্যাসিভ ভয়েস হবে, ঠিক আছে? তো কিভাবে হবে চলো আমি একটা একটা করে দেখাই। প্রথমে আমি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব সেটা প্রথমে দেখে নিই। তারপরে আমরা এই দ্যাট দিয়ে কমপ্লিমেন্ট থাকলে সেটাকে কিভাবে করব, আর দ্যাটের পরে যে ক্লজটা থাকবে সেখানে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করব। চলো একটা একটা করে আমরা উদাহরণ সহ আলোচনা করি। চলো, আমি একটা সেন্টেন্স লিখছি, দেখো। থিঙ্ক, আই নো হোয়াট ইউ থিঙ্ক, আমি জানি তুমি কি ভাবছো। ওকে, এই ধরনের যদি সেন্টেন্স থাকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব দেখো। প্রথমে আমাদেরকে ভার্বটাকে চিহ্নিত করে নিতে হবে। আমি জানি, এখানে নোটা হচ্ছে ভার্ব, ঠিক আছে?
আর কে জানে, আমি জানি সাবজেক্ট। এবারে এই যে WH ওয়ার্ড থেকে যেটা পড়ে আছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি এই রকম সেন্টেন্স থাকে তাহলে আমরা কি করব? অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো, প্রথমে একদম যেভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস করি সেমভাবে করব। হোয়াট ইউ থিঙ্ক, তুমি যেটা ভাবো, হোয়াট ইউ থিঙ্ক, এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে আমরা বি ভার্ব হিসাবে কি নিই? অ্যাম, ইজ অথবা আর। এইখানে আমরা নিতে পারবো অনলি ইজ। এই যে ক্লজটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, এইটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসাবেই ধরবো এবং ধরার পরে এখানে আমরা ইজ দেবো। ঠিক আছে? হোয়াট ইউ থিঙ্ক ইজ, এবার এইটা হয়ে যাওয়ার পরে ভার্ব আসবো, তারপরে সাবজেক্টে। হোয়াট ইউ থিঙ্ক ইজ এটা বসে গেল, তারপরে নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো আমরা, নোন। হোয়াট ইউ থিঙ্ক ইজ নোন, এবার বাই মি, আমরা বাই মি দিই, কিন্তু এইখানে নোনের পরে আমরা কি দেবো? টু, টু মি, আমার কাছে জানা আছে। হোয়াট ইউ থিঙ্ক ইজ নোন টু মি, তুমি কী ভাবছো সেটা আমার কাছে জানা, অর্থাৎ আমি জানি। ওকে, আর একটা এক্সাম্পল দেখো, আরও ক্লিয়ার হয়ে যাবে। রাম এক্সপ্লেন্ড হাউ আই রিচড হোম, রাম ব্যাখ্যা করেছিল আমি কিভাবে বাড়ি পৌঁছেছি। ঠিক আছে, এটাকে সেম সাবজেক্ট আছে এইখানে, এটা সাবজেক্ট, মেন ভার্ব এইটা, আর এইটা আমাদের অবজেক্ট, WH ওয়ার্ডের পরে যেটা অবজেক্ট আছে সেটা। এবার এটাকে আমরা কিভাবে করব? অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো, লিখব হাউ আই রিচড হোম, লিখে দিলাম। এটা আছে আমাদের পাস্ট টেন্সে, তাই ওয়াজ দেবো। পাস্ট টেন্সে কী হয়? ওয়াজ অথবা ওয়ার, তাই তো? কিন্তু এখানে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে সিঙ্গুলার নাম্বার হিসাবে ধরবো, তাই ওয়াজ দেবো। হাউ আই রিচড হোম ওয়াজ এক্সপ্লেনের পাস্ট পার্টিসিপল ফর্ম এক্সপ্লেন্ড, পাস্ট টেন্সে যেটা আছে সেটাই হবে এক্সপ্লেন্ড বাই রাম। হাউ আই রিচড হোম ওয়াজ এক্সপ্লেন্ড বাই রাম। ঠিক আছে, এটা হচ্ছে যেভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েস করি, ঠিক সেভাবেই সেই নিয়মেই করব। ঠিক আছে, এবার এছাড়াও এগুলোকে আর একটাভাবে করা যায়। ধরো এই সেন্টেন্সটাকে আমরা আর একটাভাবে করতে পারি। কীভাবে করতে পারি? এই যে আই নো আছে, এরপরে আমরা মনে মনে ইট ধরে নিতে পারি। ঠিক আছে, আই নো ইট, আমি এটা জানি। এবার এটা যেটা আছে সেটা সেভাবেই রিটেন রাখো, খালি আই নো ইট এটাকে প্যাসিভ ভয়েস করে নাও। কী হবে? ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, খালি জাস্ট এই প্রিন্সিপাল ক্লজটাকে আমরা প্যাসিভ করে নিলাম। ইট ইজ নোন টু মি হোয়াট ইউ থিঙ্ক, যেটা আছে সেটা বসে যাবে হোয়াট ইউ থিঙ্ক। ওকে, হয়ে গেল। ঠিক সেম এই সেন্টেন্সটাকেও আমরা এইভাবে প্যাসিভ ভয়েস করতে পারি। রাম এক্সপ্লেন্ড, এইখানটাতে WH ওয়ার্ডের আগে আমরা ইট মনে মনে ধরে নেব। ঠিক আছে, আমরা এটা পারি ধরতে। তখন আমরা কি করব? এটাকেই আমরা প্যাসিভ ভয়েস করে নেব। কি করব? ইট ওয়াজ এক্সপ্লেন্ড বাই রাম, ইট ওয়াজ এক্সপ্লেন্ড বাই রাম, বাদ বাকি হাউ আই রিচড হোম, এটা পুরো বসে যাবে হাউ হোম। ওকে, ইট ওয়াজ এক্সপ্লেন্ড বাই রাম হাউ আই রিচড হোম। যদি WH ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে, তাহলে আমরা এই দুটো সিস্টেমে করতে পারি। যেটা তোমার কাছে সুবিধা মনে হবে সেটা তোমরা করবে। ঠিক আছে, তো আমরা WH ওয়ার্ড থাকলে এইভাবে প্যাসিভ ভয়েস করব। এবার চলো, যেটা হচ্ছে দ্যাট দিয়ে থাকবে এবং সেই সেন্টেন্সটার কমপ্লিমেন্ট থাকবে, দ্যাটের পরে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটা কমপ্লিমেন্ট থাকবে, সেইগুলোকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম, পিপল বিলিভ দ্যাট নেতাজি বোস ইজ এ ট্রু প্যাট্রিয়ট। ওকে, এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাও খুব সহজ। এখানে দেখো দ্যাটের পরে যে, এটাকে খেয়াল রাখবে, দ্যাটের পরে যে ক্লজটা আছে এখানে কোনো অবজেক্ট আছে না নেই। ঠিক আছে, তোমাকে তো এখানে বলে দেবে না যে অবজেক্ট নেই, তাই তোমাকে যেহেতু দ্যাট দিয়ে দু রকমের হয়, একটা ক্লজে থাকে অবজেক্ট, একটাতে অবজেক্ট থাকে না। তো এইখানে তোমাদেরকে ফলো করতে হবে যে এইখানে কোনো অবজেক্ট আছে না নেই। ভালো করে দেখেন, নেতাজি বোস ইজ আ
ট্রু প্যাট্রিয়ট। এখানে মেন ভার্ব হিসাবে ইজ আছে, তাই ইজের ক্ষেত্রে আমরা অবজেক্ট পাবো না, ঠিক আছে। এখানে যদি অ্যাকশন ভার্ব থাকতো তাহলে আমরা অবজেক্ট পেতাম। এবার দেখো এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা কিভাবে করব? এই যে পিপল বিলিভ, এইখানটাতে মনে মনে আমরা ধরে নেবো ইট আছে, ঠিক আছে। পিপল বিলিভ ইট, মানুষ এটা বিশ্বাস করে। এবার দেখো এই ক্লজটাকে, এই প্রিন্সিপাল ক্লজটাকেই আমরা শুধুমাত্র প্যাসিভ করব। কি করব? এটা যেহেতু অবজেক্ট, এটা মানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট হচ্ছে, ওকে। অবজেক্টটাকে প্রথমে নিলাম ইট, বিলিভ ভার্ব কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাই ইজ লিখব। বিলিভের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো ইট ইজ বিলিভড, ওকে। এবার যেহেতু সবাই জানে, পিপল মানে সমস্ত মানুষের কথা বলা হচ্ছে, যেহেতু সবাই জানে তাহলে এখানে বাই পিপল আর লেখার দরকার নেই, ঠিক আছে। এটা শুনতে খারাপ লাগে, ইট ইজ বিলিভড বাই পিপল, এখানে বলার দরকার নেই, ইট ইজ বিলিভড। তারপরে দ্যাট দিয়ে, দ্যাট নেতাজি বোস ইজ এ ট্রু প্যাট্রিয়ট, ওকে। পুরোটা আমরা বসিয়ে দিলাম, বোঝা গেল। খালি এখানে মনে মনে আমরা ইট দিয়ে দেবো। আরও একটা এক্সাম্পল দেখো, দে কনসিডার দ্যাট রামু ইজ ভেরি অনেস্ট। তারা মনে করে যে রামু খুব সৎ। এই সেন্টেন্সটাতে দেখো দ্যাটের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্যাটের পরে মেন ভার্ব হিসাবে ইজ আছে, এখানে অবজেক্ট পাবো না। তাহলে আমাদেরকে কী করতে হবে? এই প্রিন্সিপাল ক্লজটাকেই প্যাসিভ করতে হবে, আর এই ভার্বের পরে আমাদেরকে মনে মনে ইট নিয়ে নিতে হবে। তাহলে কী হবে? দে কনসিডার ইট, ইটটা আমাদের অবজেক্ট, ইটটাকে প্রথমে নিয়ে চলে এলাম। এবার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে তাই দিলাম ইট ইজ। কনসিডারের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে দেবো কনসিডার্ড। ইট ইজ কনসিডার্ড বাই দেম, হয় বাই দেম দেওয়ার দরকার নেই, দিতেও পারো নাও দিতে পারো, না দিলেই শুনতে ভালো লাগবে। ইট ইজ কনসিডার্ড দ্যাট রামু ইজ ভেরি অনেস্ট, ঠিক আছে। পুরোটাই লিখে দেবো রামু ইজ ভেরি অনেস্ট, ওকে। ইট ইজ কনসিডার দ্যাট রামু ইজ ভেরি অনেস্ট। আমরা এইখানটাতে খালি প্যাসিভ করে নেব। নেক্সট আরও একটা উদাহরণ দেখো, আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো এভরিওয়ান নোজ দ্যাট দাউদ ইব্রাহিম ইজ আ গ্যাংস্টার। প্রত্যেকেই জানে যে দাউদ ইব্রাহিম একজন গ্যাংস্টার, ওকে। এখানে যেটা আমাদের করতে হবে, দ্যাটের পরে আমাদেরকে ফলো করে নিতে হবে এখানে কোনো অবজেক্ট আছে কি না। এখানে মেন ভার্ব হিসাবে ইজ আছে, তাই আমরা এখানে অবজেক্ট পাবো না, ক্লিয়ার। তাহলে আমাদেরকে কী করতে হবে? এটাকে প্যাসিভ করতে হবে, আর মনে মনে এখানটাই আমাদেরকে ইট ধরে নিতে হবে। এভরিওয়ান নোজ ইট, তখন আমরা কি করব? ইট, যেহেতু নোজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই ইট ইজ লিখব, ইট ইজ নোন, ওকে। টু এভরিওয়ান আর দেওয়ার দরকার নেই, ইট ইজ নোন। দ্যাট দিয়ে দেবো, দ্যাট দিয়ে এখানে যা আছে পুরোটাই লিখে দেবো, দাউদ ইব্রাহিম ইজ আ গ্যাংস্টার, ক্লিয়ার? সহজ না? ইট ইজ নোন দ্যাট দাউদ ইব্রাহিম ইজ আ গ্যাংস্টার, এটা সবাই জানে যে দাউদ ইব্রাহিম একজন গ্যাংস্টার। এই সেন্টেন্সগুলোকে আরও একটাভাবে প্যাসিভ করা যায়, খালি জাস্ট নিয়মটা দেখো। প্রথম সেন্টেন্সে দেখো পিপল বিলিভ দ্যাট নেতাজি বোস ইজ আ ট্রু প্যাট্রিয়ট। এখানে দেখো দ্যাটের পরে নেতাজি বোস আর তার আগে একটা ভার্ব আছে, এই ভার্ব আর এই নেতাজি বোস এই সাবজেক্টটাকে নিয়ে আমরা একটা প্যাসিভাইজ করে ফেলবো। কীভাবে? দেখো এই যে নেতাজি বোস আছে, নেতাজি বোস ইজ, এটাকে নিয়ে নেব, নেতাজি বোস ইজ নিয়ে নিলাম, নেতাজি বোস ইজ। এরপরেই এই যে ভার্বটা আছে, মেন ভার্বটা, প্রিন্সিপাল ক্লজের মেন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো, বিলিভড। নেতাজি বোস ইজ বিলিভড, ওকে, হয়ে গেল। এই পিপল কী আছে বাদ দাও, দ্যাট কী আছে বাদ দাও, ঠিক আছে। খালি এইখানটায় দেখো নেতাজি বোস ইজ বিলিভড, এই ইজটাকে আমরা আবার টু বি করে দেবো, টু বি করে দিলাম। মানে ইজের যে মাদার ফর্ম আছে, বেস ফর্ম আছে টু বি, নেতাজি বোস ইজ বিলিভড টু বি আর ট্রু প্যাট্রিয়ট, ট্রু প্যাট্রিয়ট। বোঝা গেল? নেতাজি বোস ইজ বিলিভ টু বি আ ট্রু প্যাট্রিয়ট। ঠিক সেম এভাবেই আমরা এই দ্বিতীয় সেন্টেন্সটাকেও করতে পারি। দ্বিতীয় সেন্টেন্সটাকে কিভাবে করব? এইখানে দেখে নাও, দ্যাটের পরে কি আছে? রামু।
আর তার আগে কি আছে, কনসিডার। রামু ইজ কনসিডার্ড, লিখব কি, রামু ইজ কনসিডার্ড। যদি লেখা ছোট হয় তোমরা স্ক্রিনটাকে বড় করে নিয়ে দেখে নেবে। রামু ইজ কনসিডার্ড, এই যে করে দিলাম রামু ইজ কনসিডার্ড, ইজটাকে আমরা কি করব, টু বি দিয়ে ভেরি অনেস্ট যা আছে লিখে দেবো, ভেরি অনেস্ট। রামু ইজ কনসিডার্ড টু বি ভেরি অনেস্ট। আবার দেখো এই সেন্টেন্সটাকেও করা যায়, ঠিক আছে। এভরিওয়ান নোজ দ্যাট দাউদ ইব্রাহিম ইজ আ গ্যাংস্টার, এটাকে আমি করলাম না, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কমেন্টে এভরিওয়ান নোজ দ্যাট দাউদ ইব্রাহিম ইজ আ গ্যাংস্টার এটার প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে সবাই লেখো, তাহলে জানবো যে তোমরা শিখে গেছো, ঠিক আছে। সেকেন্ড সিস্টেমটা তোমরা শিখেছো কিনা আমি তাহলে বুঝে যাব, ঠিক আছে। চলো আরেকটা এক্সাম্পল দিই, যেটা দ্যাটের পরে এখানে যেমন কমপ্লিমেন্ট ছিল, এই ক্লজটাতে অবজেক্ট থাকলে আমরা কিভাবে করব। এই জায়গাটাতে একটু কনফিউশন আছে অনেকের এবং সমস্যা তৈরি করে যে কিভাবে করব, অনেকে ভুল করে, ঠিক আছে। আশা করব এই ক্লাসটা দেখার পর আর ভুল হবে না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, ঠিক আছে। তো চলো আমরা দ্যাটের পরে যে ক্লজটা থাকবে সেখানে যদি অবজেক্ট থাকে আমরা সেটাকে কিভাবে প্যাসিভ ভয়েস করব, চলো দেখে নেওয়া যাক। চলো এখানে একটা সেন্টেন্স লিখি, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে সে কাজটা করেছিল। ওকে, তাহলে আমরা এর আগে যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম যে দ্যাটের পরে যে ক্লজটা আছে এইখান থেকে এখানে কিন্তু ইজ ছিল, অর্থাৎ মেন ভার্ব হিসাবে আমরা বি ভার্ব পেয়েছিলাম। আর এইখানে দেখো যে ভার্বটা এখানে আছে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, ঠিক আছে। এইখানে আমরা একটা অবজেক্ট খুঁজে পাবো, হি ডিড দ্য ওয়ার্ক। এই যে ভার্বটা আছে এই ভার্বটাকে যদি আমরা প্রশ্ন করি কি করেছিল সে, তাহলে আমরা উত্তর পাবো দ্য ওয়ার্ক। ওকে, অবজেক্ট পেলাম, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে আমরা একটা অবজেক্ট পেয়েছি, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা এখানে পেলাম। আর এইখানে দেখো আই নো, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা তো প্যাসিভ ভয়েস করাই যায়, যেটা আমরা মনে মনে ইট নিয়ে, ঠিক আছে, মনে মনে আমরা ইট নিয়ে আমরা এটা প্যাসিভ ভয়েস করতে পারি। আবার এইদিকে যে ক্লজটা আছে যেহেতু এখানে অবজেক্ট আছে এটারও প্যাসিভ ভয়েস করতে পারি, অর্থাৎ আমাদেরকে এই দুটো ক্লজেরই প্যাসিভ ভয়েস করতে হবে। এর আগে যেমন আমরা খালি প্রিন্সিপাল ক্লজটার প্যাসিভ ভয়েস করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবারে এই দুটো ক্লজেরই প্যাসিভ ভয়েস হবে, এই জায়গাটাতে আমাদের ধরতে হবে, ঠিক আছে, যে কোথায় অবজেক্ট আছে আর কোথায় কমপ্লিমেন্ট আছে। তাহলে কি হবে, সবসময় আমরা এই দ্যাটের আগে ইট নিয়ে নেব, নিয়ে এইটাকে আমরা এই প্রিন্সিপাল ক্লজটাকে একটা প্যাসিভ ভয়েস করে নেব, ঠিক আছে। কি হবে এটা, ইট ইজ নোন টু মি, আই নো ইটটা হয়ে গেল, ইট ইজ নোন টু মি, দ্যাট যেমন ছিল বসিয়ে দিলাম, যেমন ছিল মিডিলে ও বসে থাকবে, ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ করেছি। এইখানে দেখো ভার্বটা, এইখানে যে মেন ভার্বটা আছে পাস্ট টেন্সে আছে, তাই এটাকে আমরা পাস্ট টেন্সেই করব, ঠিক আছে। এটার সঙ্গে ইজ মিলিয়ে বা প্রেজেন্ট ইনডিফিনাইট ভেবে আমরা করব না, এটা যে টেন্সে থাকবে সেই টেন্সেই আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে। তখন কি হবে, অবজেক্টটাকে প্রথমে নিয়ে নিলাম আমরা, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। সিম্পল, আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস জানি তাহলে এটা আমাদের কাছে সহজ, ঠিক আছে। চলো আর একটা উদাহরণ দেখি। এই সেন্টেন্সে দেখো, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক, সে আমাকে বলেছিল যে সে বইটা কিনবে। এখানে দেখো দ্যাট প্রিন্সিপাল ক্লজ আর এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে দেয়াই রয়েছে, ঠিক আছে, এখানে অবজেক্ট দেওয়া রয়েছে তাই ইট ধরার দরকার নেই। সাবজেক্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, আর এখানে আমরা অবজেক্ট পাচ্ছি, ঠিক আছে। সে কিনবে, কি কিনবে, বই কিনবে, তাই অবজেক্ট পেয়ে গেলাম। এবার এই দুটো সেন্টেন্সকে এই দুটো ক্লজকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব,
এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে যে সিস্টেমে আমরা প্যাসিভ ভয়েস করি সেইভাবেই করব। মিটা হয়ে যাবে আই। এবার এখানে আয়ের পরে আমরা দেবো ওয়াজ, আই ওয়াজ। টোল্ডটা টোল্ডই হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। টেল, টোল্ড, টোল্ড। আই ওয়াজ টোল্ড বাই হিম হলো, হি টোল্ড মিটা হয়ে গেল আই ওয়াজ টোল্ড বাই হিম। দ্যাটটা যেমন মিডিলে ছিল সেটা মিডিলেই থাকবে, ঠিক আছে, এটা মিডিলেই থাকবে। হি উড বাই দ্য বুক, এখানে অবজেক্টটাকে প্রথমে নিয়ে চলে আসবো। দ্য বুক উড বি, অক্সিলিয়ারি ভার্বের পরে ফিউচার টেন্সে আমাদের কি হয়, দ্য অক্সিলিয়ারি ভার্বের পরে বি দিতে হয়। দ্য বুক উড বি বট বাই হিম। ওকে, আরও একটা এক্সাম্পল দেখো। এই সেন্টেন্সটা দেখো, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা জানি যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। এখানে দেখো উই নো, এখানে অবজেক্ট নেই, তাই আমাদেরকে অবজেক্ট ধরতে হবে ইট। ওকে, দ্যাট যা আছে আছে। কলম্বাস এখানে সাবজেক্ট আছে, ডিসকভার্ড বিভার্ব নয়, মেন ভার্ব আছে। আর আমেরিকা আমাদের কি আবিষ্কার করেছিল, কলম্বাস কি আবিষ্কার করেছিল, আমেরিকা আবিষ্কার করেছিল। অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এইখানে একটা সাবজেক্ট, এটা ভার্ব, আর ইটটা আমরা অবজেক্ট করলাম। তাহলে এই দিকটাকেও প্যাসিভ করতে হবে, এটাকেও প্যাসিভ করতে হবে। উই নো ইট, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কী হবে, উই নো ইট, ইট ইজ নোন টু আস, ইট ইজ নোন টু আস। দ্যাট যেমন ছিল, দ্যাটটা মিডিলে থাকবে, ঠিক আছে, দ্যাট কোথাও যাবে না, ও মিডিলেই থাকবে। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটাকে কি করব, আমেরিকা পাস্ট টেন্স আছে, ওয়াজ দেবো। আমেরিকা ওয়াজ, ডিসকভার্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিসকভার্ড, যেটা দেওয়া রয়েছে সেটাই হবে। তারপরে বাই কলম্বাস। ওকে, ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। ওকে, তাহলে আমরা দুটো ক্লজকেই আমরা প্যাসিভ ভয়েস করছি। আরও একটা উদাহরণ দেখো। পিপল সে দ্যাট ওয়ান নোজ আ ট্রি বাই ইটস ফ্রুট। লোকে বলে যে ওয়ান নোজ, একজন চেনে একটা গাছকে বাই ইটস ফ্রুট, তার ফলের দ্বারা। তার মানে লোকে বলে যে গাছকে চেনা যায় তার ফলের দ্বারা। ওকে, এটা হলো এর মানে। এবার দেখো আমাদেরকে যেটা করতে হবে, পিপল সে সাবজেক্ট, এটা ভার্ব, এখানে অবজেক্ট নেই, তাই আমরা ইট দিলাম। ওকে, তখন কি করব, পিপলসে মানে সবাই বলে, তাই কি করব, এটাকে আমরা প্যাসিভ করে নেব। করব কি, ইট ইজ সেইড, ইট ইজ সেইড। এবার বাই পিপল লেখার দরকার নেই, কারণ এটা সবাই জানে, সবার কথা বলা হচ্ছে। ইট ইজ সেড দ্যাট করে নিলাম। এখানে অবজেক্ট হচ্ছে কি, আ ট্রি, লিখলাম আ ট্রি। তারপরে ইজ দেবো, যেহেতু পাস্ট প্রেজেন্ট টেন্সে আছে। আ ট্রি ইজ নোন, আ ট্রি ইজ নোন, একটা গাছকে চেনা যায় বাই ইটস ফ্রুট। ওকে, ইট ইজ সেড দ্যাট আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। এখানে তোমরা বলবে নোনের পরে তো বাই বসে না, নোনের পরে তো টু বসে। নোনের পরে বাই বসে, আর নোনের পরে টুও বসে। নোনের পরে যখন টু বসে তার মানে এটা আলাদা, আর নোনের পরে বাই বসলে তার মানে এটা আলাদা। নোনের পরে টু মানে কি, নোন টু মানে নোন টু মি। নোন টু মি মানে হচ্ছে আমার কাছে জানা, আর নোন বাই মি মানে হচ্ছে আমার দ্বারা কাউকে পরিচয় করিয়ে দেওয়া। যেমন যদি বলি হি ইজ নোন টু মি, তার মানে হচ্ছে সে আমার কাছে পরিচিত বা আমি তাকে চিনি, হি ইজ নোন টু মি। আর যদি বলি হি ইজ নোন বাই মি, সে আমার দ্বারা পরিচিতি পেয়েছে, হি ইজ নোন বাই মি, মানে কাউকে আমি পরিচয় করিয়ে দিলাম লোকের সামনে, তখন কি হলো, সে সবাই জানলো কার দ্বারা, ওই লোকটাকে আমার দ্বারা জানলো, তখন আমরা বলবো হি ইজ নোন বাই মি, তাকে আমি পরিচয় করিয়ে দিয়েছি, আমার দ্বারা তার পরিচিতি হয়েছে, তখন বাই হবে। ঠিক তেমনই গাছটাকে পরিচয় করিয়ে দিচ্ছে কে, বাই ইটস ফ্রুট, তার ফলের দ্বারা, ফলের দ্বারা গাছকে চেনা যায়। ওকে,
তো এখানে কোনো ভুল নেই, অনেকের এটা কনফিউশন হতে পারে, তাই আমি বলে দিলাম। আর একটা উদাহরণ দেখো, উই মাস্ট এন্ডিওর দ্যাট উই ক্যানট কিওর, এটার প্যাসিভ ভয়েস কী হবে? উই মাস্ট এন্ডিওর দ্যাট উই ক্যানট কিওর, এর মানেটা কি? উই মাস্ট এন্ডিওর, আমাদেরকে সহ্য করতে হয়, দ্যাট উই ক্যানট কিওর, যেটা আমরা সারতে পারি না, এটা রোগের ক্ষেত্রে বলা হচ্ছে। এই ধরনের যদি অ্যাক্টিভ ভয়েস দিয়ে দেয় তাহলে অনেকের কাছে এটা খুব কঠিন হয়ে যায় এবং মাথা বনবন করে ঘোরে, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব। চলো কত সহজ করে প্যাসিভ ভয়েস করা যায় দেখে নাও। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে এন্ডিওর আর একটা হচ্ছে কিওর। ওকে, এই দুটোকে আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে এই যে অক্সিলিয়ারি ভার্বটা আছে, মাস্ট আছে, মাস্টের পরে বি দিয়ে দেবো, মাস্ট বি, আর এন্ডিওরের পরে ডি দিয়ে দাও, এন্ডিওর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, মাস্ট বি এন্ডিওর। আর এই যে ক্যানট আছে অক্সিলিয়ারি ভার্ব, এটা মেন ভার্ব আছে, মেন ভার্বের সাথে ডি দাও আর এখানে বি দাও, কী হয়ে গেল? ক্যানট বি কিওর্ড। তার বলে কি প্যাসিভ হয়ে গেছে? না, হয়নি। আমরা কি করব তাহলে? মাস্ট বি এন্ডিওর সহ্য করতে হবে, ক্যানট বি কিওর্ড সারানো যাবে না। তাহলে এইটাকে আমরা করব কি, এই দ্যাট উই ক্যানটাই, দ্যাট উইটাকে আমরা কি করব, এখানটা আমরা একটা ওয়াট লাগাবো, ঠিক আছে? লাগিয়ে করব, দেখো এখানে প্যাসিভটা করছি, হোয়াট ক্যানট বি কিওর্ড, ক্যানট বি কিওর্ড, এর মানেটা কী হলো? যেটা সারানো যায় না, হোয়াট ক্যানট বি কিওর্ড, এইটা পুরো বসিত মাস্ট বি এন্ডিওর্ড, ঘুরিয়ে দিলাম, মাস্ট বি এন্ডিওর্ড। ওকে, হোয়াট ক্যানট বি কিওর্ড, যেটাকে সারানো যায় না, মাস্ট বি এন্ডিওর্ড, সেটাকে সহ্য করতে হয়। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়, মুখস্থ করে রাখো, কমসে কম এটা মুখস্থ করে রাখো, কারণ স্কুলের এক্সাম তো আসেই, তার সাথে কম্পিটিটিভ এক্সামেও প্রচুর পরিমাণে এটা আসে, ঠিক আছে? তো এগুলোকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীকালে আমি যে সমস্ত ইংলিশ রিলেটেড যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করছি সেগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো আর যদি ভালো লাগে একটু লাইক করে দিও, তোমাদের লাইক থেকে আমি একটু ইন্সপিরেশন পাই। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।